দেখেন বক্তব্যে উনি সরকার বিরোধী একটা কথা বলে, এটা ছিল রাজনৈতিক একটা বক্তব্য, কিন্তু গতকালের প্রোগ্রামটা রাজনৈতিক কোনো বক্তব্য বা রাজনৈতিক কোনো প্রোগ্রাম ছিল না। ওখানে তিনি রাজনৈতিকভাবে ব্যাপারটা ঘুরানোর একটা ট্রাই করে। তারপর বিভিন্নভাবে বলা হয় আহতরা এই দলের সাথে জড়িত, ওই দলের সাথে জড়িত, ওরা রাজনৈতিক হামলাকারী, রাজনৈতিকভাবে এদের ব্যাকগ্রাউন্ড বের করা হচ্ছে। ওই দলে যেমন ওনাকে বলা হইতেছে উনি এক দলের রাজনীতি করতো, ওই দলের রাজনীতি করতো, ব্যাপারটা রাজনৈতিকভাবে ঘুরানো হচ্ছে। কিন্তু এখানে আমরা যারা আহত আছি, আমাদের একটাই পরিচয়, আমরা আহত, আমরা কোনো রাজনৈতিক দলের লোক না। এখানে শরীফ ভাইকে যেভাবে বলা হইতেছে উনি রাজনীতি করতো, উনি ওই অ্যাটাকিং দলের লোক, আমিও তো গণ অধিকারের লোক, আমিও তো আহত। ওনাকে বলা হলে এটা আমাকেও বলা হয় হামলাকারীরা। আর ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ, আমরা জানতাম তারা হচ্ছে জনবান্ধব, ছাত্রবান্ধব সংগঠন। তারা এটাকে যেভাবে ঘুরে দিল যে ছুরি নিয়ে হামলা করা হয়েছে, তারপর আমরা হামলাকারী, ব্যাপারটা এরকম ছিলই না। সাইফুল ভাই যথেষ্ট নম্রভাবে ওনাকে বলছিল বক্তব্য প্রত্যাহার করতে, ওনারা ওটা করেন না, উল্টা বরঞ্চ তাদেরকে পিছনে ডেকে নিয়ে তাদের উপর ধস্তাধস্তি প্রকার হাতাহাতি হয়। এখানে অধিকাংশ আহত মানুষ আছে যারা জানি না ফারুক হাসান ভাই কে, গণ অধিকার পরিষদ কে, জানে না, কারণ তারা রাজনীতির সাথে সম্পৃক্ত না। তারা চিনে সাইফুল ভাই, আহত ভাই, তারা জানে আমার এক ভাই ওখানে মারি খেতেছে, তারা গেছে আহত ভাইকে বাঁচাইতে, ওইখানে কোনো দলের উদ্দেশ্য সফল করতে যায় নাই। যার কারণে পরবর্তীতে ব্যাপারটাকে ওখানে দেখানো হয়, মানে তারা ওইভাবে প্রচার করে যে ফারুক হাসান ভাই, গণ অধিকার পরিষদের ফারুক হাসান ভাইয়ের উপর হামলাকারীরা হামলা করতেছে, আহতরা হামলা করতেছে। আহতদের গায়ে কি এত শক্তি আছে? আহতরা কি চোখে দেখে যে তারা ফারুক হাসান ভাইকে হামলা করে ছুরি নিয়ে মাথা ফাটাবে? এটা সম্ভব ছিল না। এখন হামলার এক পর্যায়ে এরকম হয়েছে যে এটা অপ্রত্যাশিত একটা ঘটনা, কিন্তু এটাকে যেভাবে রাজনৈতিকভাবে ঘোরানো হইতেছে, আমাদেরকে বিভিন্ন দলের ট্যাগ দেওয়া হইতেছে, এটা অপ্রত্যাশিত। গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদের কাছ থেকে আমরা এগুলো আশা করি না। আমরা জানি তারা একটা সমাজবান্ধব সংগঠন, রাষ্ট্রবান্ধব সংগঠন, তারা তাদের রাজনৈতিক কার্যক্রম করুক, আহতদের নিয়ে রাজনীতি কেন? তারপর বক্তব্য আমি বড় করব না, তবে একটাই কথা, যেহেতু আমি ওই দলেরই লোক বা আমি ওই সংগঠন করি, সেক্ষেত্রে এভাবে এটাকে ঘোরাবেন না, এটা রাজনৈতিকভাবে ঘোরাবেন না। আমরা আহত, আমরা আপনাদের ভাই, আপনারা পুনর্বাসন নিয়ে আমাদের কথা বলেন, আমাদের চিকিৎসা নিয়ে আপনারা সমাবেশ করেন, আমাদের দাওয়াত দেন, আমরা অবশ্যই যাব, আমরা আপনাদের সাথে বসবো, আলোচনা করবো, আপনাদের সমর্থন করব। কিন্তু এভাবে যদি আমরাও তো দেশের জন্যই, আমাদের কেউ কেউ চোখ হারাইছে, ভাইরা হাত হারাইছে, পা হারাইছে, দেশের জন্যই তো। আপনারাও দেশের জন্য কাজ করেন, আমরাও দেশের জন্য কাজ করেই কিছু কিছু হারাইছি। তো আমাদের সাথে আপনারা একটা মিউচুয়াল আসেন, অথবা ইয়া করেন, আমাদের নিয়ে রাজনীতি করবেন না দয়া করে, আহতদের নিয়ে রাজনীতি করবেন না, রাজনীতি ব্যক্তি পর্যায়ে থেকে করবেন, আহত নিয়ে। আর গতকাল দেখলাম রাশেদ খান ভাই, উনি সম্ভবত ঢাকা মেট্রোপলিটন অফিসে মামলা করতে গেছিলেন। রাশেদ খান ভাইয়ের উপর যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতেছি, ভাই মামলা বা এই পর্যায়ে যাওয়ার কোনো দরকার নেই বা যাবেনও না, এগুলো ঠিক হবে না। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা হয়েছে। আপনাদের যদি মামলা করতেই হয়, এখানে 100 জন আহত, পিছনে বসা আমার, বাংলাদেশে 22,000 আহত, তাহলে সবার বিরুদ্ধে মামলা করে কেন? শুধু শরীফ ভাই কেন, শুধু হিল্লাল ভাই কেন, শুধু তনয় ভাই বা বাকিরা? আমি দেখছি একজন আহত দেখছে, তার ভাইয়ের উপর হামলা হয়েছে, সে তার ভাইকে বাঁচাতে গেছে, সে তো ওই কোনো রাজনৈতিক নেতাকে সেভ করতে যায় বা তাকে মারতে যায় নাই, সে মারতে গেছে তার আহত ভাইকে বাঁচানোর জন্য। আর যে ছুরি নিয়ে কথা বলে, এগুলো ভাই, এগুলো অপ্রত্যাশিত, এগুলো আমরা আশা করি না যে এরকম মিথ্যা প্রোপাগান্ডা আমাদের নামে ছড়ানো হবে, এটাই উদ্দেশ্যমূলক না। আমরা যথেষ্ট আমাদের জায়গা থেকে সফট নর্মাল আছি, আপনারা আমাদের সাথে বসেন, আমাদের নিয়ে কথা বলেন, আমরা আপনাদের সমর্থন করি সেক্ষেত্রে, কিন্তু আহত নিয়ে রাজনীতি করবেন একটাই অনুরোধ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আব্দুর রহমান। কারণ এখানে আমাকেও ভিকটিম বানানো হয়েছে, আমার বিষয়েও অনেক মিডিয়াতে অনেকভাবে কথা বলা হয়েছে। এখন ফেসবুকও মিডিয়া হয়ে গেছে, ফেসবুকেও অনেক রকম কথা হয় যেটা আপনার আমার থেকে আরও অনেক দূর পর্যন্ত যায়। এটা কিন্তু অনেক রিস্কলি। যদি বলেন কেন, আমি আমার জায়গা থেকে বলতে চাই, ফেসবুকে কিছু কথা লেখা হয়েছে যে অমককে ধরিয়ে দিন, অমককে ধরে গণপিটুনি দিয়ে প্রশাসনের হাতে দিয়ে দিন। অনেকে কিন্তু জানেই না আমরা কারা। আর তারপরে বড় সমস্যা হয়েছে যে আমরা চোখে আহত, আমাদের সারা গায়ে গুলি আছে সেটা মিশে গেছে, কিন্তু চোখের যে গুলিটা আছে এটা অনেক সময় বোঝা যায় না। এখন পাবলিক যদি আমাদেরকে ধরে, আমাদের দেশের জনগণ যদি আমাকে ধরে, তাহলে আমার মতো অনেক ভাই আছে যারা 2-1টা ঘা দিয়ে দেবে আমার। এর ড্রাইভার কে নিবে ভাই?
এর চিকিৎসা কে করে দেবে? এখন নয় আমরা আন্দোলনে আহত হয়েছি, এই জন্য হয়তো আমাদের চিকিৎসাটা সরকার করছে, সরকার সহানুভূতি দেখাচ্ছে। যখন আমাদের পাবলিক পিটুনি দিবে, যখন কে ঠেকাবে ভাই? আমার পরিচয় পাওয়ার আগে তো 2 ঘা দিয়ে দেবে ভাই। এখন আমি যে মূল বক্তব্যে আসতে চাচ্ছি সেটা হচ্ছে আমার বক্তব্য, আমার সজ্ঞানে আমি বলতে চাই 2-3টা কথা। প্রথম কথা, আমরা গতকাল যখন মিটিংয়ে যাই, একটা প্রোগ্রামে আমাদের ইনভাইট করা হয় এবং বলা হয় যে আমাদের নিয়ে তারা তাদের জায়গা থেকে এবং জাতিসংঘ সহ বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, তারা তাদের মন্তব্য রাখবে, আমাদের নিয়ে কথা বলবে, যদি আমাদের সুযোগ হয় আমরাও কয়েকটা কথা আমাদের নিয়ে বলবো। এই আশা রেখে আমরা সবাই ওখানে উপস্থিত হই। ওখানে আমাদের অনেক গার্জিয়ান আছে, যারা মা আমাদের সাথে আছে, যারা বউ আমাদের সাথে আছে, আমাদের পরিবার হিসাবে আমাদেরকে সেবা করছে, তারাও আমাদের সাথে একা না ছেড়ে আমাদের সাথে নিয়ে যায়। এখানে আমাদের ছাত্র প্রতিনিধি ছিল, যারা আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলনের দীর্ঘদিন ধরে আমাদের চিকিৎসা কেন্দ্রিক দৌড়াদৌড়ি, ফাইল টানা, ডাক্তার দেখানো, বিভিন্ন রকম কাজ করছে। এবং ওখানে আমরা যখন যাই তারা আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে এবং ইউজ করার চেষ্টা করে। প্রথমে আপনারা দেখেছেন আমরা যখন ছোট ছোট কয়েকটা কথা নিয়ে স্টেজের দিকে উঠে যাই, তখন আমাদের হাতে একটা ব্যানার ধরাই দেওয়া হয়। আমরা কিন্তু সেই ব্যানারে যাইনি। আমরা ব্যানারটা দেখে আমরা বলেছি না, আমরা কোনো আহত, আমরা কোনো দলীয় লোক না, আমাদের কোনো দল নাই, এই রাষ্ট্র আমাদের মা বাপ, এই রাষ্ট্রই আমাদের সম্মান, এই রাষ্ট্রের জন্য কোনো ব্যানার লাগে না। বাংলাদেশের ব্যানারই কিন্তু সব থেকে বড় ব্যানার, বাংলাদেশের পতাকাই সব থেকে বড় পতাকা। এই জায়গা থেকে আমরা ব্যানার প্রত্যাহার করি, আমরা ওখানে যাই, আমরা ওখানে যাই বসি, বিভিন্ন মানুষ কথা বলছিল, ওখানে অনেক শহীদ পরিবারের লোকজন ছিল, তারা কথা বলছিল, তাদের কথা শুনছিলাম, সবার কথা শুনছিলাম। এর ভিতরে হঠাৎ করে গণ অধিকার পরিষদ আমাদের এক বড় ভাই, নাম জানো কি? ফারুক হাসান ভাই, তার বক্তব্য, সে কিন্তু ওখানে একজন বড় বক্তব্যকারী, কি জানি বলে এটাকে, মুখপাত্র হিসেবে ওখানে গেছিল কথা বলার জন্য, আমাদের কথা আমরা এটা জানতাম। ওখানে যাওয়ার পরে যখন কথা শুরু করে, কথাগুলো সুন্দর হচ্ছিল, কিন্তু একটা পর্যায়ে যায় সে সরাসরি বাংলাদেশের বর্তমান সরকার, বাংলাদেশের বর্তমান যারা রাজনীতিবিদ আছে তাদের নিয়ে অনেক রকম কূটকীর্তি কথা বলে। এই কথাটা আমার নিজের মাইন্ডে লাগছে কি জন্য? আমি একজন আহত, ওখানে আমার পরিবার আছে, নিহত পরিবার আছে, তাদের সামনে আমরা ওখানে গিয়েছিলাম কোনো রাজনৈতিক উদ্দেশ্যে না, কিন্তু ওখানে রাজনৈতিক মূল্যে কথাবার্তা হয়। এর ভিতরে আমার সাইফুল ভাই, সে নিজ উদ্যোগে নিজ দায়িত্বে উঠে যে স্টেজের পাশে, আপনারা ভিডিওতে দেখবেন, ওই ভিডিওটাও আছে, ওই স্টেজের পাশে যে তাকে নিষেধ করে যে ভাই আপনি এই ধরনের কথাবার্তা বলেন না। আমি তখনও চেয়ারে বসে আমার এই ভাইগুলা নিয়ে আমি বসে আছি এবং সবাইকে বলছি একজন তো গিয়েছে, কথা বলে আসলে সব ঠিক হয়ে যাবে। আমরা কোনো রাজনৈতিক প্রোগ্রামে কোনো সময় অ্যাটেন্ড করার চেষ্টা করি, ওদের নিয়ে কথা বলে, দেশ নিয়ে কথা বলে। সেখানে যদি ফারুক ভাই ওই ধরনের কথাবার্তা বলার পরে ফারুক ভাইয়ের সাথে একজন করে আহতরা তখন ওখানে আগাই যায়। আগানোর পরে বেশ কয়েকজন আহতের সাথে দেখি যে হস্তহস্তি হচ্ছে। ওই হস্তহস্তি ওখান থেকে শুরু করে স্টেজের সামনের ফুটেজ, এই সামনের ফুটেজে আসার পরে তার সাথে হস্তহস্তি হয়, তার লোক, আমাদের আহত বেশ কিছু লোক ওখানে ছিল, আমিও ওখানে দৌড়াই যাই, আমিও তখন সবাইকে ঠেকানোর চেষ্টা করি। আপনারা খুব ভালো করে জানেন 10 জনকে ঠেকানো একজনের দ্বারাই সম্ভব না, কিন্তু আমার এই আহত ভাইরা আমাদের সাথে দীর্ঘদিন থাকতে থাকতে তাদের উপরে আমার একটা অধিকার চলে আসছে। আমি ওই অধিকারের জায়গা থেকে কারোর কান টেনে ধরেছি, কারোর মাথার উপরে ধাপা দিয়েছি। এই কথাগুলো যদি মিডিয়ার ফুটেজের নিয়ে তারা কেস করতে চায়, আমাদেরকে আহত বা হামলাকারী বানায়, এইটা তারা ভুল করেছে।